রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শুরু হতো কিভাবে? ভেরি, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। যদিও স্বাভাবিক প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আপনার দিন শুরু হয় কিভাবে বলেন তো? কিছু লোক আছে ঘুম থেকে উইঠা নিজের লুঙ্গি আছে কিনা এটা খোঁজার আগে মোবাইল কোথায় এটা খোঁজে। মানে যে লুঙ্গি নাই এ তাল কিন্তু নাই। মোবাইল শরীফটা কোথায় এটা নিয়ে আগে ব্যস্ত থাকে। কিছু লোক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে করতেন কি? নবীজি কিন্তু আপনার মতো ৮টার দিকে ঘুম থেকে উঠতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের ৩ ভাগের ১ ভাগ অথবা অর্ধভাগ তিনি ঘুমাতেন এবং ঘুমিয়ে যেতেন কখন? এশার নামাজের পরেই। আল্লাহ রাসূল রাত্রের খাবার খাইতেন কিন্তু এশার আগে, এশার পরে না। খাবার খেয়ে ঘুমিয়ে গিয়ে উনি শেষ রাত্রে উঠে যেতেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রাত্রে নামাজ আদায় আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছিলেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে এরপরে নবীজি আজানের পরে ফজরের নামাজ আদায় করতেন। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করতেন। কোনো সাহাবী কোনো স্বপ্ন যদি দেখতেন সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। অর্থাৎ ফজরের নামাজের পরে নবীজি সাহাবীদের দিকে ঘুরে যেতেন এবং সাহাবীদের সাথে মশওয়ারা করতেন, পরামর্শ করতেন, কথাবার্তা করতেন। কেউ কোনো স্বপ্ন দেখলে নবীজি এটা জিজ্ঞেস করতেন এবং ব্যাখ্যা করতেন। ভোর রাতের মানে ভোরবেলার কাজ এটার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিনা, এরকম একটা কি যেন হাদিস আছে, পুরো হাদিসটা আমার মনে নেই, যে আল্লাহ আপনি আমাদের জন্য এই সকালবেলার কাজের মধ্যে বারাকা দান করেন। খেয়াল করেন, আমাদের বাংলাদেশের মানুষ 11টা পর্যন্ত যারা ঘুমায়, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত যে কাজটা করতে পারবে ওরা 3 দিনে ওই সময় দিলেও এই দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত করতে পারবে না। কারণ কি? আল্লাহ তাআলা মানুষের মাইন্ড সেট আপটা ওইভাবেই তৈরি করে দেয়। সকালবেলার পড়াটা এত মনে থাকে কেন? আল্লাহ ওইভাবেই তৈরি করে রেখেছেন। সকালবেলার কাজের মধ্যে নবীজি বলেছেন বারাকা আছে, সুতরাং সকালবেলায় কেউ ঘুমিয়ে থাকবেন না। 8টা 10টা 12টা পর্যন্ত কেউ ঘুমিয়ে থাকবেন না, বারাকা জীবনের নষ্ট হয়ে যাবে। তো নবীজি এভাবে তাড়াতাড়ি উঠতেন। সখর গামেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করেন। আল্লাহর হাবিব যখন কোনো যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রেরণ করতেন তখন ফজরের নামাজের পরে পাঠিয়ে দিতেন। এই 8টার দিকে পাঠাইতেন না, 9টার দিকে পাঠাইতেন না। এরপর আসেন, ফজরের কোরআন তেলাওয়াত দিয়ে যার দিন শুরু হয় দিনটি তার জন্য শুভ এবং নিরাপদ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাহজুরা। সূরা বনী ইসরাইলের কিন্তু আয়াত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজর ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠও, কারণ ভোরের কোরআন পাঠ সাক্ষী স্বরূপ। রব্বুল আলামিন স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজর। দেখেন, কুরআন আল ফাজর মানে ফজরের কোরআন তেলাওয়াত করা ফজরের পরে। তো এই কোরআন তেলাওয়াতটা এটা জরুরি। আমরা ফজরের নামাজের পরে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। 3 নাম্বার, ফজরের সালাতটা আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার সব থেকে দামি জিনিস। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম, আল্লাহ রাসূল নিজে বলেছেন। 4 নাম্বার, সুস্থতা এবং অভাবহীনতা ও পরিবারকে সঙ্গে নিয়ে যার দিন শুরু হয়েছে দিনটি তার জন্য শুভ এবং নিরাপদ। উবাইদুল্লাহ ইবনু মেহসান আল খিতনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয়, সুস্থ শরীরে দিনাতিপাত করে, তার কাছে সারাদিনের খোরাকি থাকে, তাহলে তার জন্য গোটা দুনিয়া একত্র করা হলো। সুবহানাল্লাহ। সুতরাং আপনার পরিবার যখন সুস্থ আছে, স্বাভাবিক আছে, যখন আপনার পরিবারের মানুষগুলো দেখবেন যে সুস্থ স্বাভাবিক ভালো আছে, সকালবেলাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আরও একটা দিন আজকে শুরু করছি, আপনি আমাদের সবাইকে ভালো রেখেছেন, পুরো দিনটা যেন আপনি আমাদের জন্য কল্যাণময় করেন, বরকতময় করেন। এইভাবে যখন বলে 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 যখন আপনি কাজ করবেন, আল্লাহ তাআলা অবশ্যই বারাকা দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেক মানুষ আছি ভাই, বছরের পরে বছর কোরআনটাকে ধরতে চায় না। আপনি বলবেন, হুজুর কোরআন তো আরবিতে পড়তে পারি না, কী করব? কোরআন আরবিতে পড়তে পারেন না, বাংলায় পড়েন। বাংলা উচ্চারণে বলতেছি না, আরে অনুবাদটা পড়েন। বাংলা উচ্চারণে কোরআন পড়া জায়েজ নাই, কারণ এলোমেলো হয়ে যায় অর্থ। আচ্ছা, তা পারেন না, আপনি কোরআনটাকে হাতে নেন, একটু ওলট পালট করেন, দেখেন, ভালোবাসেন। সেটাও পারেন না, কোরআনটারে আপনি হেডফোন লাগায় শুনেন, কিছু একটা করেন। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ।
যার ঘুম ঠিক আছে তার কাজ ঠিক আছে, যার ঘুম ঠিক আছে তার পড়াশোনা ঠিক আছে, ঘুম ঠিক আছে দুনিয়াতে ভালো থাকতে পারে, ঘুম ঠিক আছে দিনটা ভালো কাটে। ঘুম যার ঠিক নাই সব কাজে অস্থিরতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কয় ঘন্টা ঘুমাইতেন এবং ঘুমের আগে তিনি কি কি কাজ করতেন, এই কাজগুলো আপনি করেন না দেখে খারাপ স্বপ্ন দেখেন, এই কাজগুলো করেন না দেখে আপনি ঘুমের মধ্যে খালি ভয় পান, এই কাজগুলো করেন না দেখে আপনার ভালো ঘুম হয় না, এই কাজগুলো করেন না দেখে আপনি বিপদে পড়েন। কয়দিন পর পর ঘুমের মধ্যে মানুষ স্ট্রোক পর্যন্ত করে ফেলছে। কেন? কেন? কারণটা কি? আপনাকে একটা বিষয় বলি। ঘুমানোর কিছু আদব আছে যে কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। ঘুমের মধ্যে অনেক সময় বদজিন ডিস্টার্ব করে, ঘুমের মধ্যে বোবা জিন অনেক সময় ডিস্টার্ব করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা ইউজ করতেন, তিনি অজু করতেন। অজু করে বিছানাটা লুঙ্গি দিয়ে ঝেড়ে ফেলতেন, লুঙ্গি দিয়ে। আপনাকে লুঙ্গি দিয়ে ঝাড়তে হবে বিষয়টা এরকম জরুরি না, কিন্তু আপনার ঘরে যদি গামছা থাকে, ঝাড়ু থাকে, আপনি ঝাড়ু দিয়েও ঝাড়তে পারেন বিছানাটাকে। মনে রাখবেন অনেক সময় বিছানার উপরে আপনারা মেলামেশা করেন স্বামী স্ত্রী, মেলামেশার পরে নাপাকি ওখানে লেগে যায়, 3 দিন 4 দিন পুরো মাসেও বিছানাটা চেঞ্জ করে না, এরকম খবিসও আছে। পুরো মাসে বিছানা চেঞ্জ করে না। ছাত্রদের হল মেস, তারপরে মাদ্রাসাতেও আমি দেখেছি কিছু ছাত্র আছে ভাই, বিশ্বাস করেন, যেই বিছানা এবং যে বালিশে ঘুমাচ্ছে ওই বিছানা কি স্বপ্নদোষ হয় না? লজ্জার কিছু নয়, স্বপ্নদোষ তো হয়। এই বিছানাটা 5 মাস 6 মাসও ধয় না, অনেকে আছে ভাই বিছনার চাদর খুললে যেন খালি ছার পোকা ফরফর করে বাইর হইতেছে, এরকম কিছু লোক আছে। তো এইরকম যদি সিচুয়েশন হয় তো বোবা জিন আপনারা ধরবে না তো কারা ধরবে? মনে রাখবেন যত নোংরা এবং খাবাসাত উল্টাপাল্টা আপনার অপবিত্র জিনিস আপনার বিছানায় হোক, টেবিলে হোক, চেয়ারে হোক, রুমের মধ্যে হোক, কাপড়ে হোক, যত বেশি থাকবে আপনাকে বদজিন তত বেশি ইফেক্ট করবে। তাহলে 1 নাম্বার, নবীজি নিজের লুঙ্গি দিয়ে অথবা কাপড় দিয়ে বিছানাটাকে ঝেড়ে ফেলতেন। আপনারা বিছানাটাকে ঝেড়ে ফেলবেন। আমরা যেটা করি এখন তো অফিস থেকে এসে বা দোকান থেকে এসেই বিছানার উপরে শুয়ে যাই, শুয়ে মোবাইল মোবারকটা নিয়ে রাত 12টা পর্যন্ত টিপাটিপি করি। এই টিপতে টিপতে কি দেখে জানেন? কখন ড্যান্স দেখে, কখনো ওয়াজ শুনে, কখনো গান শুনে, কখনো ডিজে শুনে, শুনতে শুনতে আল্লাহ বিল্লাহ করতে ভুলে যায়, এশার নামাজের খবর নাই, আস্তে করে মরার মতো পড়ে যায়। খবরদার এই কাজ করবেন না। তো নবীজি কী করতেন? সূরা ফালাক, সূরা নাস, তারপরে হচ্ছে আপনার সূরা ইখলাস, সূরা কাফিরুন, তারপর আয়াতুল কুরসি, এগুলো বিসমিল্লাহ সহকারে পড়ে 2 হাতের তালুতে ফু দিতেন। এভাবে ফু দিয়ে নবীজি মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে হাতটা কী করতেন? আপনার মর্দন করতেন, মুছে দিতেন। 3 বার করতেন, কখনো কখনো 1 বার করতেন। তো আপনারা এটা করবেন। এটা করার পরে যেটা হয় আপনার শরীরটা বন্ধ হয়ে গেল। অজু করার পরে যখন এটা করবেন আপনার শরীর বন্ধ হয়ে গেল, এখন বদজিন আপনারা আর ইফেক্ট করতে পারবে না। আরেকটা বড় মানে খারাপ অ্যাটিটিউড বা খারাপ স্বভাব আমাদের আছে, কি আছে খেয়াল করেন। বুকটারে বালিশের নিচে অনেকে দেয় আর নিতম্বটাকে আকাশের দিকে দেয়। বুঝেন নাই, উপর হয়ে শোয় এক কথায়। বুকটারে নিচে আর নিতম্বটারে ওপরে। এই চরিত্রটা, এই স্বভাবে যারা ঘুমান, বদজিনের কাছে, শয়তানের কাছে এই চিত্রটা সবচেয়ে প্রশান্তিদায়ক। আপনার স্ত্রী যদি এভাবে শুয়ে থাকে এটা অস্বাভাবিক মনে হবে। আপনিও যখন শুয়ে থাকবেন না আপনি বুঝতেছেন না যে আপনি তো স্বাভাবিকভাবে শুয়ে আছেন, কিন্তু যারা আপনাকে দেখতেছে তাদের কাছে অস্বাভাবিক মনে হবে। কাতারে দেখেছি, দুবাই দেখেছি, এই এয়ারপোর্টগুলোতে কিছু চেয়ার আছে শুয়ে থাকা যায়, সেখানে দেখি কিছু বিদেশি আছে ওখানেও উপর হয়ে শুয়ে থাকে। তার পেছনের যে কি চিত্র তাল নাই, কিন্তু এগুলো উচিত না। এটা একটা নেকেড চিত্রের মতো মনে হয়। তো এটা শয়তান পছন্দ করে, এটা বদজিন পছন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন না। নবীজি কি বলেছেন? ডান কাত হয়ে দোয়া পড়ে ঘুমানোর কথা বলেছেন। এরপরে যদি আপনার পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে আপনি বাম কাত হয়ে যান, কোনো সমস্যা নাই। কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। আর 2 রাকাত নামাজ পড়ে পারলে নফল নামাজ পড়ে তাহাজ্জুদটা পড়ে শোয়ার চেষ্টা করবেন যদি দেরি হয়ে যায়, আর নতুবা আপনি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদটা পড়বেন। খারাপ স্বপ্ন যদি দেখে ফেলেন তাড়াতাড়ি উঠে যাবেন। উঠে যাওয়ার পরে বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করবেন। পুরো গাল ভরা থুথু না, মানে থু 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 এরম ভাব করবেন। 3 বার থুথু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন 3 বার। এরপরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে তারপরে ডান কাঁধে শুয়ে যাবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।